আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, দোয়া করি আপনাদের সকল মনের ইচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয় এবং আপনাদের ভাগ্যের দরজা যেন খুলিয়ে দেয়। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাহাতে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাগ্যের দরজা খুলে দেয়, সেভাবে দোয়া করবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনারা যারা যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, তো এখন দেশের পরিস্থিতি খারাপ, সবাই সতর্কভাবে থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সবার মনের আশা পূরণ করিয়া দেয়, তবে আগে এবং পরে। আর যারা, আমি প্রতিটি ভিডিওতে বলি, মুহূর্তে মুহূর্তে ভিডিও করার সময় বলি, সেটা যারা বাইক চালান, গাড়ি চালান, আপনারা কারোর সাথে কম্পিটিশন করবেন না। কম্পিটিশন করা মানে কি? অর্থাৎ নিজের হায়াতটা পরীক্ষা করা। তো এই লক্ষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনেন কারোর সাথে প্রতিযোগিতা করার জন্য না, খুব জরুরি কাজের জন্য, অর্থাৎ আসা যাওয়া করা। তো আপনারা যদি কারোর কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর নাম্বার দেওয়া আছে, নাম্বারে সরাসরি কল করে কথা বলতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করে কারো যদি কোনো অন্য কাজ থাকে আসতে পারেন। ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, অবশ্যই আমার কাছে ভালো পরামর্শ পাবেন। আমি ভালো পরামর্শ দিতে চেষ্টা করব। আপনাদের সকল কাজ আমি সফল করার জন্য অবশ্যই আমি মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করব। প্রথমত হচ্ছে মেন হাজিরা দেখা। হাজিরা দেখে কাজ করলে তাহলে সবচেয়ে ভালো হয়। আর কাউকে যদি দ্রুত আপোষ করতে হয় সেটা এরকম, বিশ্বাস করতে হয় সেটা এরকম, উচ্ছেদ করতে হলে সেটা এরকম। তো এই টাকা উদ্ধার করার জন্য কারো কাছ থেকে কোটি কোটি টাকা পান, সেটা উদ্ধার করার জন্য যদি কাজ করতে যান সেটাও এরকম। মেন হচ্ছে হাজিরা আগে, হাজিরা দেখার পরে কাজে হাত দেওয়াটা সবচাইতে উত্তম। হাজিরা না দেখে অন্ধকারে কাজ করাটা সেটা কিন্তু ঠিক না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আছে আমাদের বাংলাদেশে ৬৬ জেলায় আনাচে কানাচে এখন বৈদ্য খোনারের কোনো অভাব নাই, কিন্তু লাইব্রেরি বিদ্যা দিয়ে কাজ করা, প্রকৃত অস্তার ধরে সাধন করে কাজ করা সেটা আলাদা, আসমান এবং জমিন তফাৎ। আর আমি হলাম মা তারার সন্তান, মা কামাখ্যার সন্তান। আমি যজ্ঞ করি, ঘরেও যজ্ঞ করি এবং বাহিরে সীতাতে যজ্ঞ করি। এরকম যদি
আপনারা যজ্ঞ করার ইচ্ছা থাকে সেটাও ইয়ে করতে পারেন। তবে যজ্ঞ করাটা কিন্তু খুব একটা মন ফ্রেশ হইতে হবে সেটাতে, কারণ ওখানে সেটাতে যজ্ঞ করলে বিভিন্ন জিনপরিদের খারাপ আত্মাদের শিকরা শিকরি কথাবার্তা শুনবেন কিন্তু ধরতে পারবেন না। মন ওখানে কোনো খাসরা আনতে পারবেন না। তবে ওখানে কিন্তু তাহলে ওখানে মৃত্যু হবে, কারণ অদৃশ্য জিনিস নিয়ে খেলা খেলবেন না, অদৃশ্য জিনিসকে অবিশ্বাস করবেন না। আর যারা অদৃশ্য জিনিস নিয়ে যারা অবিশ্বাস করে তাদের কিন্তু যে কোনো মুহূর্তে একদিকে না হয় একদিকে ক্ষতি করে দেয়। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি কারো কিছু করার থাকে বলার থাকে বলবেন, আসবেন, সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন। কারণ এমন কোনো কাজ করবেন না আপনি হাজিরা দেখেন আমি টাকা ফাটাইতেছি, আপনি আমার হাজিরার পরে কাজ করে দেন আমি টাকা ফাটাইতেছি, সেটা আমি করব না। আপনারা সরাসরি আসি, হাজিরা দেখবেন, হাজিরা দেখার পরে কাজ করার জন্য তখন আপনারা লেনদেন করতে পারেন। কারণ দূরের থেকে লেনদেন করলে সেটা কিন্তু আসলে ঠিক না। তো আপনারা যে যা কিছু কাজটা হোক না কেন, হয়তো স্ত্রী চলে গেছে, স্ত্রীরা আনতে পারতেছেন না, আনতে পারবেন। বোন চলে গেছে কোনো একটা ছেলে নিয়ে, তাকে আনতে পারবেন। ভাই চলে গেছে একটা মেয়ে নিয়ে, আনতে পারবেন। ছেলে চলে গেছে একটা মেয়ে নিয়ে, আলাদা হয়ে গেছে, মা বাপকে পাত্তা দেয় না, তাও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঘর বন্ধ করতে পারবেন, রাসমোহনী তাবিজ নিতে পারবেন, গা বন্ধ তাবিজ নিতে পারবেন, কারোর মুখ বন্ধ করতে চান তা পারবেন। তবে দ্রুত যদি আনতে যান এরকম কিছু কাঁকড়া লাগবে, কাঁকড়া 7টা কাঁকড়া, তারপরে ওখানে পূজা দিতে হবে। পূজা দেওয়ার পরে কাঁকড়াগুলা আমার সামনে আগুনে পোড়াবেন, অথবা আপনারা নিয়ে আগুনে পোড়াইতে পারেন। আর লবণ চিনি এগুলো লাগবে, ওগুলা আপনারা আমি যেখানে বলবো ওখানে ফেলে দিয়ে আসবেন। দেখবেন যে আপনার কাজটা 100% সেটা হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, অবশ্যই হবে, হবে হবে হবে। আর মনে কোনো সন্দেহ করে সেটা কাজ করবেন না। মনে সন্দেহ করে কাজ করলে সেটা অর্থাৎ কি বললাম না একটু আগে, অদৃশ্য জিনিস নিয়ে খেলা খেলবেন না, তাহলে সমস্যা যে কোনো একদিকে না একদিকে সমস্যাতে পড়ে যাবে। রাসমোহনীর মধ্যে অনেক রকম আছে, আবার গা বন্ধর মধ্যেও অনেক রকম আছে। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার ফোন নাম্বার আছে, ওইটাতে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, হাজিরা দেখতে পারেন। হাজিরা দেখার পরে কাজে হাত দিতে পারেন, যে কোনো কাজ। সব কাজ তো বলা সম্ভব না, তো কতগুলা কাজের ভাগ আছে। তো এই জন্য আপনারা যে কাজ করতে চান না কেন আগে প্রথমত হাজিরাটা দেখে কাজ করবেন। তো আমি আজকে আমি তাবিজ দেখাইতেছি। এই যে এই তাবিজটা, এটা হলো গঙ্গা চালান, অর্থাৎ বাংলাতে বলতে কলেরা চালান বলা হয়। এটা একজনকেও করতে পারবেন, 2 ফ্যামিলিরও করতে পারবেন, ফুল ফ্যামিলিরও করতে পারবেন, এক এলাকারে করতে পারবেন, একটা গ্রামও ধ্বংস করতে পারবেন এইটা দিয়ে। তো এই জন্য সব কাজ কোনো একরকম না, কাজ করতে হলে বিভিন্ন রকমের নিয়ম আছে। তো আমাদের এরকম তান্ত্রিক যারা, ওদের নিয়ম কিন্তু নিয়মকানুন পালন করে কাজ করতে হয়। আমাদের প্রহর বাগ আছে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর,
এরকম প্রহর ভাগ আছে। মহেন্দ্র কেন, বরুণ কেন, বক্র কেন, শূন্য কেন, ঠিক এরকম খ্যান লক্ষণ ঠিক আছে, ঠিক দেখে কাজ করতে হবে। শুধু কাজ করলাম, আমি একটু অনেক দূরে, আমার তাড়াতাড়ি কাজ করে দেন, সেটা বললে হবে না। কাজ করতে খুব চিন্তা ভাবনা করে করতে হবে, অন্ধকারে কাজ করলে হবে না। তো এই জন্য কাজের অনেক 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 ভাগ আছে। তো দেখছি আমি অনেক বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ঘুরছি, বিভিন্ন বৈদ্য দেখছি আমি, কিন্তু আমি বলবো না কে কেমনে চলে, সেটা আমার বলার দরকারও নাই, যে যার জবাব সেই দেবে। আমি সমালোচনা করব না, কে কীরকম করে চলে, যার সেটা যেমনি সেটা এমনি চলুক, সে তার জবাব সে দেবে। আমি ওদের জবাব দেবো না, ওরা আমার জবাব দেবে না। তো আমার কথা হচ্ছে, আমরা হইলাম ইসলাম, আমরা হিংসা করি না, নিন্দা করি না, সমালোচনা করি না, আমাদের মধ্যে এগুলো নাই। তো আর আমি আপনাদের সবাইকে বলতেছি এখনো, আমাদের ইসলাম ধর্ম হচ্ছে খুব শান্তি ধর্ম। আপনারা কাউকে হিংসা করবেন না, নিন্দা করবেন না, সমালোচনা করবেন না, আর গরিবকে ভালোবাসতে চেষ্টা করবেন। যারা গরিবকে ঘৃণা করে, ওদের এমন পতন হবে, এমন সময় আসতেছে, ওদের নাতিন ছেলে এবং নাতিন পুতিন হয়তো ভাত খুঁজে ভাত পাবে না। ঠিক সেই সময়টা আসতেছে, হয়তো 6, 7টা 10, 12টা অনেকে বাড়ি করে অনেক অহংকার করে, সেই অহংকার থাকবে না। অনেকে হয়তো সে বাড়ির মালিক আছে, চাকরি করে, সে ওটা কি একটা কথা কি এটাই মনে করবেন, কাউকে খারাপ ব্যবহার করার পরে আপনারা শান্তি থাকতে পারবেন না। আজ না হয় কাল আপনাদের ঠিক সেটা পাল্টার জবাব হবে, পতন হবে আপনাদের। মোমবাতি যেভাবে আগুনে শেষ করে ফেলে, ঠিক সেভাবে আপনারা শেষ হয়ে যাবেন। আগরবাতি যেভাবে আগুনে শেষ করে ফেলে, ঠিক সেভাবে আপনারা শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে, পরে জ্বলে পরে ছাই হয়ে যাবে। মনে রাখবেন আমার কথাটা, এটাই সত্য। দেখেন, আর তান্ত্রিকরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু বিবেকে বাধা দেয়। তবুও পিছনে যাইতে যাইতে যখন 6, 7টা দেওয়াল ত্যাগ করবে, তখন কিন্তু করতে বাধ্য হবে, অবশ্যই করতে বাধ্য হবে। আপনারা এমন কোনো কাজ করবেন না, কাউকে হিংসা, নিন্দা, সমালোচনা এসব করবেন না। আপনারা গরিব অসহায়দেরকে ভালোবাসতে চেষ্টা করবেন। তো আর কি বলবো, আমি আপনাদের সকলকে আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।